আসলে দুনিয়াটা হচ্ছে একটা অভিনয় মঞ্চ। এখানে আমরা সব্বাই কম বেশি অভিনয় করি। কেউ কেউ দেখবেন এই বুকের মধ্যে দুঃখ কষ্ট চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করি। আবার কেউ কেউ দেখবেন সে জীবনে সব কিছু পেয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, কোনো কিছুতেই তার অভাব নেই, তবুও দেখবেন কখনো কাউকে হাত তুলে 2 টাকা দিয়ে সাহায্য পর্যন্ত করে না। যখন গরিব দুঃখী কেউ বাড়িতে আসে সাহায্য চাইবার জন্য, তাকে দূর দূর করে অপমান করে তাড়ায়। আচ্ছা বলুন তো বন্ধুরা, কার জন্য আপনি আগলে রাখছেন? সন্তানের জন্য। আজ আপনি বিষয় আশয় জায়গা সম্পত্তি এগুলো আগলে রাখছেন আপনার সন্তানের জন্য, আপনার সন্তান ভোগ করবে বলে। একটা সময় দেখবেন আপনার সন্তানই আপনাকে ঘর থেকে বার করে দেবে। আপনার স্থান হবে পথে পথে, বা কোনো বৃদ্ধাশ্রমে, বা হয়তো এই বিশাল বিল্ডিংয়ের কোনো এক চিলে কোঠায়। আমি এমন অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে নিজেরা হাত পুড়িয়ে রান্না করে খাচ্ছে, অথবা পথে পথে ভিক্ষে করে খাচ্ছে। হ্যাঁ, ছেলে মেয়ে বেঁচে আছে এবং যথেষ্ট ভালো রোজগার করছে তা সত্ত্বেও। আর আপনি কি করছেন? সামান্য একটু বিষয় আশয় জায়গা সম্পত্তি নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব করছেন। কিসের তো অহমিকা ভাই? সাথে করে নিয়ে এসেছেন কিছু, নাকি সাথে করে নিয়ে যাবেন? কিচ্ছু যাবে না সাথে করে ভাই, সবটাই থেকে যাবে। আজ আপনি যেমন ব্যবহার করবেন একটা সময় আপনাকেও ঠিক তেমন ব্যবহারই পেতে হবে। তাই জীবনে কখনো অহংকার করবেন না। অহংকার পতনের কারণ, কথাটা মাথায় রাখবেন। আর বিধাতা কখনো কারোর অহংকার সহ্য করে না। আজ আপনার প্রচুর টাকা, কোটি টাকার মালিক, হ্যাঁ বিশাল জায়গা সম্পত্তি বিষয় আশয় করে ফেলেছেন, কিন্তু এই যে অহমিকা, এই যে অহংকার, একটা সময় দেখবেন পকেটের টাকা থেকেও আপনি খেতে পাচ্ছেন না, এমন পরিস্থিতিতে পড়বেন। কারণ এই যে অহংকার, বিধাতা কখনো কারোর অহংকার সহ্য করেন না। তাই জীবনে কখনো কারোর চোখের জলের কারণ হবেন না, কখনো কারোর সাথে অন্যায় করতে যাবেন না, কখনো এমন কোনো কাজ করবেন না যাতে আপনার কারণে কেউ কাঁদতে, আপনার কারণে যাতে কেউ চোখের জল ফেলে, এমন কোনো কাজ করবেন না ভাই। জ্ঞানত বা অজ্ঞানত যদি কারোর সাথে এমন কিছু করে থাকেন, প্লিজ গিয়ে ক্ষমা চেয়ে নিন। তাতে বিধাতার থেকে অল্প হলেও ভাই কম শাস্তি পাবেন। হ্যাঁ, কথাগুলো শুনতে হয়তো তেতো লাগতে পারে কারোর কাছে, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব। সৎ পথে থাকুন, অহমিকা ছাড়ুন, সবার সাথে মিলে মিশে বাঁচুন। এই পৃথিবীতে প্রতিদিন কত মানুষ জন্মাচ্ছে আর প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে, এটার বোঝাবার কোনো দরকার নেই আপনাদের কাছে, কারণ আপনারা স্বয়ং সবাই জানেন। আচ্ছা বলুন তো, সবার জন্মদিন কি সবার মৃত্যুদিন আমরা মনে রাখি কি পালন করি? না, করি না, কারণ করার প্রয়োজনই মনে হয় না। কিন্তু সেই সমস্ত মানুষদের জন্মদিন মৃত্যুদিন আমাদের হৃদয়ে গেঁথে আছে। তারা মৃত্যুর পরও আমাদের কাছে অমর। কেন বলুন তো? কারণ তারা আমাদের জন্য এমন কিছু কাজ করে গেছেন যাতে মৃত্যুর পরেও তারা আমাদের কাছে অমর হয়ে আছেন। এই দেশের জন্য, দশের জন্য তারা এত ভালো ভালো কাজ করে গেছেন। তাই প্লিজ এখনও সময় আছে, অহংকার ত্যাগ করে সবার সাথে মিলেমিশে বাঁচার চেষ্টা করুন এবং সৎ পথে থাকুন। কখনো কাউকে কাঁদাবেন না, কখনো কারোর সাথে অন্যায় কিছু করবেন না। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।